সুপার স্পিডো! সুপার স্পিডো! সুপার স্পিডো, তুমি ঠিক আছো তো? একদম ফিট এন্ড ফাইন ব্রো, কিন্তু তোমায় একটু চিন্তিত দেখাচ্ছে আর তোমার হার্টবিটও খুব ফাস্ট দৌড়চ্ছে। থ্যাংক গড তুমি ঠিক আছো সুপার স্পিডো। তুমি জানো আমি এক্ষুনি একটা ভীষণ বাজে স্বপ্ন দেখেছি, যেখানে আমরা দুজনে একটা জ্বলন্ত আগুনের মেজ মানে একটা গোলক ধাঁধার মধ্যে আটকে ছিলাম আর এক হতে পারছিলাম না। আগুনে জ্বলতে থাকা মেজ, কিন্তু ওই আগুন লাগিয়েছিল আমি কি? জানি না বাডি, আমি ওর মুখটা দেখতে পেলাম না, খালি এতটুকু দেখলাম যে ওর বাইসেপসে একটা ট্যাটু ছিল যেটাতে 3টে মাথাওয়ালা একটা সাপের মুখ ছিল। সুপার স্পিডো, প্রমিস মি কি তুমি আমায় কখনো ছেড়ে যাবে না। নেভার এভার বাডি, উই আর আ টিম, আর আমি তোমায় ছাড়া অসম্পূর্ণ। আর তোমাকে ছাড়া আমিও সুপার স্পিডো। হ্যাঁ, এটা কি হচ্ছে সুপার স্পিডো? জানি না, আমার কেন জানি না মনে হচ্ছে কেউ আমার সাথে কানেক্ট করার চেষ্টা কিন্তু করছে। তোমার সাথে তো শুধু আমিই কানেক্ট করতে পারবো, আর তাও R7 এর মাধ্যমে। কারেক্ট, আমার চ্যানেল এক্সক্লুসিভ, কিন্তু এই দেখো কেউ আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য পারমিশন চাইছে। কি করব? কানেক্ট করে নাও সুপার স্পিডো, দেখাই যাক ব্যাপারটা আসলে কি। আরে এটা তো সায়েন্টিস্ট সিং আঙ্কেল। গুড মর্নিং প্রফেসর আঙ্কেল, আপনি কেমন আছেন? খুব খারাপ, খুব সমস্যার মধ্যে আছি। এখানে কিছুই ঠিক নেই কি গো। হ্যাঁ? আমার তোমার সাহায্যের দরকার। আমি আর আমার ছেলে ফিফি বিপদে আছি। বেনাম ও আমার পেছনে পড়ে আছে। বেনাম ও? এইটা আবার কেমন নাম? আর ইনি কে প্রফেসর? বেনাম ওকে কেউ চোখে দেখেনি, কেউ ওর আসল নামও জানে না, সেই জন্যই ওকে বেনাম ও বলা হয়। বেনাম ও গোটা পৃথিবীতে রাজত্ব করতে চায়। কিন্তু বেনাম ও আপনার পিছনে কেন পড়েছে? আমি এমন একটা রিমোট বানিয়েছি যা দিয়ে সারা পৃথিবীর স্যাটেলাইট কন্ট্রোল করা যেতে পারে, যা দিয়ে আমরা একেবারে সঠিক ওয়েদার ফোরকাস্ট করতে পারি আর ঝড়, বন্যা, ভূমিকম্পর আগে সঠিক তথ্য দিয়ে লোকেদের জীবন বাঁচাতে পারি। বাহ, এই রিমোটটা তো খুবই ভালো জিনিস, এর থেকে তো সবার হেল্প হবে। হ্যাঁ, কিন্তু এর অপব্যবহারও হতে পারে। এই জন্যই বেনাম ও এই রিমোটটা হাতাতে চায়, আর সাথে আমার 4 বছরের ছেলে ফিফিকেও। ফিফিকে কেন? এই রিমোট শুধুমাত্র আমার ছেলে ফিফির গলায় বলা একটা পোয়েমে অ্যাক্টিভেট হয়। ও, তাহলে ফিফির গলার আওয়াজই এই রিমোটটাকে অ্যাক্টিভেট করার পাসওয়ার্ড। কিন্তু এখন ফিফি কোথায় আছে? এখানেই আমার কাছে। ওর এসে গেছে কি গো, তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো, আমাদের বেনা ওর হাত থেকে বাঁচাও প্লিজ। R7 ও ওই ডিরেকশনে ইশারা করছে যেখানে প্রফেসর সিং আঙ্কেলের বাড়ি আছে। যার গতি ধুন্ধুমার, R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। চলো সুপার স্পিডো, তাড়াতাড়ি প্রফেসর আঙ্কেলের বাড়ি চলো। ওকে বাডি।
বাবা, এই লোকটা কে? ঘাবড়িও না ফিফি, তোমার ওই পোয়েম মনে আছে না? টিপ 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 এলো বৃষ্টি, ছাতা মাথায় রাস্তায় সব, ঝুমঝুমিয়ে বর্ষা নামে, পা পিছলে সবাই আলুর দম। ভেরি গুড বাবু, এই পোয়েম সব সময় মনে রাখিস, ওকে? ফিফি সোনা, এখান থেকে তাড়াতাড়ি পালাও, এখান থেকে অনেক দূরে পালিয়ে যাও। মনে রেখো, এই দুষ্টু লোকগুলো যেন আমাদের ধরতে না পারে। পালাও, এখান থেকে পালাও। ছাড়ো, আমাকে ছাড়ো। সুপার স্পিডো, এই জায়গাটা সেফ তো? ডোন্ট ওয়ারি কিকো, এই জায়গাটা 200% সেফ। এটা অনেক পুরনো গ্যারাজ, যেখানে কেউ আসে না, আর এই জায়গাটা জিপিএস এ ট্রেসও করা যায় না। এখানে জ্যামার লাগানো আছে। বাবা, বাবা, এখন আমি বাবার কাছে কিভাবে যাব? কেঁদো না ফিফি, তোমার বাবাকে আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বের করব, আই প্রমিস। আপনি কে? আমি কিকো, আমি তোমার বন্ধু। কিকো দাদা, আমি আমার বাবার কাছে যেতে চাই, প্লিজ আমায় নিয়ে চলো। নিশ্চয়ই নিয়ে যাব ফিফি, খুব শীঘ্রই তুমি তোমার পাপাকে দেখতে পাবে। প্রমিস? কিকো প্রমিস। এসব হচ্ছেটা কি কিকো? তোমাদের পরে বলছি। এত সাসপেন্স, খুব খিদে পেয়ে গেছে, আমি কয়েকটা ক্যান্ডি খেয়ে নি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, কেঁদো না, এই নাও। ফিফি, এবার তুমি ঘুমিয়ে পড়ো। আমরা কালকে তোমার পাপাকে খুঁজতে বেরোবো, ওকে? হুম